ওয়েলকাম, ইউ ওয়াচিং স্মার্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখবো ফিউচার টেন্স। এর আগের ক্লাসে অলরেডি প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স নিয়ে ডিসকাশন করেছি। তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নাও, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং আজকের ক্লাসটা বোঝার জন্য অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে, নাহলে কিন্তু টোটাল যে টেন্সের কনসেপ্ট সেটা বুঝতে তোমাদের সমস্যা থেকে যাবে। তো আমি রেকমেন্ড করবো তোমাদের সবাইকে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্সের উপরে যে ডিসকাশন করেছি সেগুলো দেখে নিতে। আজকে আলোচনা করবো ফিউচার টেন্স। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়েন ডু ইউজ ফিউচার টেন্স? Future tense is used to express some future actions or future state of being. That means the future tense কে আমরা ইউজ করি যখন আমরা ভবিষ্যতে কোনো ঘটনার কথা বলে থাকি। দ্যাট মিনস যে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে, বা ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে চলেছে, বা ভবিষ্যতে কোনো ঘটনা ঘটে শেষ হয়ে যাবে, বা ঘটতে থাকবে, এই কথাগুলো বলার সময় বা এরকম ঘটনা, এরকম যে অ্যাকশনগুলো বলার সময় আমরা ইউজ করি ফিউচার টেন্স। যেমন একটা সেন্টেন্স বলা হলো, আই উইল গো টু মার্কেট, আইল গো টু মার্কেট টুমরো। এর সাথে আমি দিয়ে দিলাম অ্যাডভার্ব টুমরো, আমি কাল যাব বাজারে। তাহলে এই ঘটনাটা এখনো ঘটেনি বা এখনো ঘটছেও না, এটা ঘটবে আগামীকাল। সো আই উইল গো টু মার্কেট টুমরো। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা ইউজ করলাম ফিউচার টেন্স। আবার ধর একটা সেন্টেন্স ইউজ করা হলো যে আই শ্যাল বি রিডিং দ্য বুক টুমরো, আমি বইটা কালকে পড়তে থাকবো। সো এই ঘটনাটাও কালকে ঘটবে বা কালকে ঘটতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এইভাবে যে অ্যাকশনগুলো আমরা ফিউচারে করব এবং আমরা প্রেজেন্টে বলছি, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ফিউচার টেন্স। আমরা ইন ডিটেল ডিসকাশন করবো চারটে যে সাবডিভিশন, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে সাবডিভিশনে আমরা টোটাল ডিসকাশন করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলবো পুরো ভিডিওটি দেখতে, তার কারণ ফিউচার টেন্সের পাশাপাশি আরও কতগুলো স্ট্রাকচার দেখে নেব যার মাধ্যমে আমরা ফিউচার টাইমকে এক্সপ্রেস করি। যেমন ধরো বলা হলো যে আই এম গোয়িং টু ডু দ্য জব, হি ইজ অ্যাবাউট টু গো। এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে কিন্তু ফিউচার টাইমকে বলা হচ্ছে আই এম গোয়িং টু ডু দ্য জব, তার মানে আমি কাজটা করতে চলেছি, আমি এখন করিনি, আমি কাজটা করতে চলেছি। সো কাজটা হতে চলেছে ফিউচারে। তাহলে এই স্ট্রাকচারগুলোকে আমরা ইউজ করি ফিউচার টাইমকে বোঝানোর জন্য। এগুলো আমরা দেখে নেবো আজকে ক্লাসে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই থাকবে ভিডিওর শেষ পর্যন্ত, এবং এখনও সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবং তার সাথে বলবো যে তোমরা স্মার্ট ক্লাসকে ফেসবুক এবং টেলিগ্রামে জয়েন করো, সেখানে তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে এবং তার সাথে ডিফারেন্ট টপিকের উপরে কুইজ পাবে এবং অবশ্যই গ্রামার রিলেটেড কিছু আপডেটও পাবে। তো দেরি না করে অবশ্যই জয়েন করো ফেসবুক এবং টেলিগ্রামের পেজে। এবং আজকের ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ করবো। চলো তাহলে দেখে নেওয়া যাক ফিউচার টেন্স আমরা কখন ইউজ করি এবং ফিউচার টেন্সের স্ট্রাকচার কীরকমভাবে করতে হয়, বা ফিউচার টেন্সে কথা বলার জন্য আমাদের কোন স্ট্রাকচার ফলো করতে হয়। তাহলে আমরা ফিউচার টেন্সেরও চারটে সাবডিভিশন পাচ্ছি, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার ফিউচার টেন্স কখন ইউজ হয়? ফিউচার টেন্স ইজ ইউজড ফর এ ফিউচার অ্যাক্টিভিটি, অর্থাৎ ফিউচারে কোনো একটা ঘটনা হতে চলেছে, দ্যাট মিনস ভবিষ্যতে কোনো একটা ঘটনা হতে চলেছে, তার জন্য আমরা ইউজ করবো ফিউচার টেন্স। যেমন এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, দে উইল গো টু মার্কেট, তারা মার্কেটে যাবে, এবং সেকেন্ডে বলা আছে আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করবো। এবার এখানে দুটো ভার্ব পাচ্ছি আমরা, একটা শ্যাল আর টু উইল। শ্যাল কোথায় ইউজ হবে? শ্যাল ইউজ হবে আই আর উই এর সাথে, প্রোনাউন আই আর উই এর সাথে ইউজ হবে শ্যাল, বাকি সব কিছুর সাথে ইউজ হবে উইল, সেটা সেকেন্ড পার্সন হোক বা থার্ড পার্সন হোক, তার সাথে ইউজ হবে উইল ভার্ব। এরপরে চলে আসবো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্সে। ফিউচার ইনডেফিনাইট টেন্স বলতে কী বোঝায় না, যে কাজটা সাধারণভাবে ভবিষ্যতে সম্পন্ন হবে। যেমন হি উইল কাম টুমরো, সে কালকে আসবে। দে উইল অ্যারাইভ অ্যাট 6 o'clock, তারা কাল 6টায় পৌঁছাবে। তাহলে এই দুটো কাজের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই দুটো অ্যাকশন সাধারণভাবে সম্পন্ন হবে ভবিষ্যৎকালে, অর্থাৎ ফিউচার টেন্সে। তার জন্য আমরা ইউজ করছি সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট। এবং তার স্ট্রাকচারটি কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস প্রেজেন্ট ভার্ব। এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে শ্যাল বা উইলের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। সিম্পল ফিউচার কোথায় ইউজ হয়? ইউজ ফর অ্যান অ্যাকশন হুইচ উইল হ্যাপেন ইন ফিউচার টাইম, যেটা ভবিষ্যৎকালে ঘটবে। যেমন আমরা এখানে দুটো এক্সাম্পল দেখে নিলাম। এরপর আমরা দেখব নেক্সট ইউসেজ। সিম্পল ফিউচার টেন্স ইজ অলসো ইউজড উইথ দ্য প্রিন্সিপাল ক্লজ অফ কন্ডিশনাল সেন্টেন্স। একটা কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ যেখানে ইফ থাকবে, যেখানে একটা কন্ডিশন থাকবে। যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে আই শ্যাল বাই এ কার হোয়েন দ্য প্রাইস কামস ডাউন। তাহলে আমি একটা গাড়ি কিনবো যখন দামটা কমবে। তাহলে এখানে একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে যে যদি দাম কমে তবে আমি গাড়িটা কিনবো। তাহলে এখানে আমাকে প্রিন্সিপাল ক্লজটা দেখতে হবে। প্রিন্সিপাল ক্লজ হলো আই শ্যাল বাই এ কার, এটাও প্রিন্সিপাল ক্লজ, আর বাকিটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। একইভাবে ইফ ইউ কাম হিয়ার আই শ্যাল হেল্প ইউ, তাহলে এখানে আমরা পাচ্ছি এটা সাবঅর্ডিনেট ক্লজ ইফ ইউ কাম হিয়ার, এবং আই শ্যাল হেল্প ইউ এটা হলো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজের সাথে বলা হয়েছে যে সিম্পল ফিউচার টেন্স ইউজ হবে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আই শ্যাল হেল্প, শ্যাল দিয়েছি অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব, হেল্প
প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসবে বলেছি, তাহলে এখানে ইউজ হলো সিম্পল ফিউচার টেন্স। একইভাবে প্রথম সেন্টেন্সটাতেও শ্যাল হলো অক্সিলারি ভার্ব, তারপরে ইউজ হয়েছে মেন ভার্ব বাই। তাহলে সিম্পল ফিউচার টেন্স ইউজ হবে প্রিন্সিপাল ক্লজের সাথে, কোন কীরকম সেন্টেন্সে না কন্ডিশনাল সেন্টেন্সে ইউজ হবে সিম্পল ফিউচার টেন্স। এরপরে কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমরা দেখে নেব, আমরা এগুলোকে করব। তো রাহুল কাল কলেজ যাবে, তাহলে কে যাবে না সাবজেক্ট হলো রাহুল, তাহলে প্রথমে আমরা লিখবো রাহুল, প্রথমে হবে রাহুল। তারপরে কাল কলেজ যাবে, তাহলে ঘটনাটা হবে কালকে মানে আগামীকাল। এরপরে তার মানে এটা বোঝা যাচ্ছে যে ফিউচার টেন্স হবে, কেন কোনো একটা কাজ ভবিষ্যতে হবে, তাহলে ফিউচার টেন্স বলতে আমাকে এখানে ইউজ করতে হবে শ্যাল বা উইলের মধ্যে। এরপর রাহুল হলো থার্ড পারসন, তাহলে এখানে হবে উইল, রাহুল উইল। তারপরে যাবে, যাওয়ার ইংলিশ হলো গো, তাহলে রাহুল উইল গো, কোথায় যাবে বলেছে কলেজ, এখানে একটা প্রিপোজিশন আসবে, রাহুল উইল গো টু কলেজ। কবে যাবে বলছে কাল, তাহলে এখানে হবে টুমরো। তাহলে এটি হলো ফিউচার টেন্সের স্ট্রাকচার, সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার। এরপরে আমরা কলকাতা যাব, তাহলে এই কাজটাও ভবিষ্যতে হবে, তাহলে কবে হবে সেটা বলেনি, কিন্তু আমরা যাবো, যাবো মানে বোঝাচ্ছে যেটা ভবিষ্যতে হবে। তাহলে কারা যাবে না আমরা, তাহলে আমরার জন্য লিখবো এখানে উই সাবজেক্ট, যাবো আসছে, তাহলে এখানে একইভাবে আমি বলেছি যে উইয়ের সাথে স্যাল হবে, উই স্যাল। গো হবে ভার্ব যাওয়া, তাহলে উই স্যাল গো টু কলকাতা। এটা হলো সেন্টেন্স ট্রান্সলেশন। এরপর লাস্ট সেন্টেন্স যেটা আছে যে যদি বৃষ্টি হয় তারা আসবে না, দেখো এখানে একটা কন্ডিশন আছে, একটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে যদি বৃষ্টি হয় একটা সেন্টেন্স, একটা ক্লজ পাচ্ছি, আবার এখানে একটা মেন ক্লজ পাচ্ছি, তারা আসবে না। এরপরে এখানে কন্ডিশন হলো এটা, অর্থাৎ এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যদি বৃষ্টি হয়, আর তারা আসবে না এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি বলেছি যে প্রিন্সিপাল ক্লজের সাথে বসবে সিম্পল ফিউচার টেন্স। তাহলে সেন্টেন্সটা এরকম হবে যে দে উইল নট কাম, তারা আসবে না, দে উইল নট কাম। তাহলে এটা নেগেটিভ সেন্টেন্সও পেয়ে গেলাম, যে এখানে শ্যাল বা উইল বসবে, তারপরে আসবে নট, তারপরে মেন ভার্ব, দে উইল নট কাম, দে উইল নট গো, দে উইল নট ডু, এরকম দে উইল নট কাম। কখন, কন্ডিশনটা কি, এরপরে আমরা সেটা লিখবো যে যদি বৃষ্টি হয়, তাহলে ইফ ইট রেন্স, এখানে আমরা ইউজ করবো সিম্পল প্রেজেন্ট টেন্স, দে উইল নট কাম ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয় তাহলে তবে তারা আসবে না। তাহলে এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স, এবং এখানে আমরা সিম্পল ফিউচার টেন্স ইউজ করলাম প্রিন্সিপাল ক্লজটাতে। তাহলে এই হলো সিম্পল ফিউচার টেন্স। এরপরে আমরা নেক্সট দেখে নেব। এরপরে আমি বলেছিলাম যে ফিউচার অ্যাকশন বোঝাতে আমরা অন্য কিছু স্ট্রাকচার ইউজ করি, যেমন আই হ্যাভ টু পে দ্য ফিজ, আমাকে ফিজটা দিতে হবে, সি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে হবে। তাকে এখানে যে স্ট্রাকচারটা আছে, আই হ্যাভ টু, হ্যাজ টু, বা সি ইজ অ্যাবাউট টু, দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু, আই অ্যাম গোয়িং টু, হি ইজ গোয়িং টু, এই যে স্ট্রাকচারগুলো আছে, এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে কিন্তু ফিউচার অ্যাকশনকে বোঝাচ্ছে, যেই কাজগুলো ভবিষ্যতে হবে। সি ইজ অ্যাবাউট টু গো, সে যেতে চলেছে বা সে যাবে, দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, পেশেন্টটি মারা যেতে চলেছে, তার মানে পেশেন্ট এখনও মারা যায়নি, পেশেন্টটা মারা যাবে, কারণ এটা ফিউচার অ্যাকশনকে বোঝাচ্ছে। আবার আই অ্যাম গোয়িং টু ডু দ্য জব, আমি কাজটা করতে চলেছি, হি ইজ গোয়িং টু বাই এ কার, সেটা গাড়ি কিনতে চলেছে। তাহলে এই যে স্ট্রাকচারগুলো, হ্যাজ টু ডু বা হ্যাভ টু ডু, ইজ অ্যাবাউট টু, ইজ গোয়িং টু, এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে কিন্তু ফিউচার অ্যাকশন বোঝানো হচ্ছে। এবার এখানে কতগুলো এক্সারসাইজ আছে সেগুলো আমরা করব এই স্ট্রাকচারের ভিত্তিতে। যেমন আমি খাবারটি খেতে চলেছি, তাহলে খেতে চলেছি, এখানে এটি হবে ইজ গোয়িং টু বা অ্যাম গোয়িং টু, তাহলে এখানে আই আছে, তাহলে আই এখানে অ্যাম বসে যাবে, আই অ্যাম গোয়িং টু, আমি কি করতে চলেছি, আই এম গোয়িং টু, এরপরে যেটা করতে চলেছি সেটা দেবো যে আই এম গোয়িং টু ইট দ্য ফুড, আই এম গোয়িং টু ইট দ্য ফুড। তারা আসতে চলেছে, তাহলে এখানে করব দে আর, আসতে চলেছে, এই অ্যাবাউট টু আসবে এখানে, দে আর অ্যাবাউট টু কাম। তাকে বাজারে যেতে হবে, তাকে বাজার যেতে হবে, তাহলে যেতে হবে, করতে হবে, এগুলোতে হ্যাভ টু বা হ্যাজ টু স্ট্রাকচার আসবে। তাহলে এখানে হবে দে হ্যাভ টু গো, কোথায় যেতে হবে, টু দ্য মার্কেট, দে হ্যাভ টু গো টু দ্য মার্কেট, টু দ্য মার্কেট। এরপর আমরা দেখে নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ কন্টিনিউ করবে, তখন আমরা ইউজ করবো ফিউচার কন্টিনিউয়াস। সি উইল বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে। আই শ্যাল বি ওয়াচিং দ্য ফিল্ম, আমি ফিল্মটি দেখতে থাকবো। দেখো ভবিষ্যতে গিয়ে কাজটা কন্টিনিউ করবে, যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছি কাজটা এখন কন্টিনিউ করছে, ফিউচার কন্টিনিউয়াস হবে কাজটা ভবিষ্যতে কন্টিনিউ করছে। যেমন স্ট্রাকচারটা কী হবে, সাবজেক্ট শ্যাল প্লাস শ্যাল অথবা উইল হবে। এরপর আমি বলেছি যে শ্যাল অথবা উইলের পর সবসময় প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হবে, তাহলে এখানে বি আসবে, তারপরে ভার্বের আইএনজি আসবে, শ্যাল বা উইলের পরে কিন্তু ভার্বের আইএনজি আসবে না, তারপর অবজেক্ট বসবে। যেমন কোথায় কোথায় ইউজ হয় সেটা দেখে নিই। টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট দ্য সেম টাইম ইন দ্য ফিউচার, অ্যাট সাম টাইম ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ কন্টিনিউ করবে। এখানে দেখো লেখা আছে স্পষ্ট গোয়িং অন,
কাজটা কন্টিনিউ করবে, কাজটা ক্যারি অন করবে বা গো অন করবে, তখন আমরা ইউজ করবো ফিউচার কন্টিনিউয়াস। যেমন সি উইল বি স্টেইং দেয়ার, সে সেখানে থাকবে, মানে দ্যাট মিনস সেখানে তার থাকার কাজটা চলতে থাকবে। হোয়েন হি গেটস হোম, যখন সে বাড়ি পৌঁছাবে, হিজ ডটার উইল বি রিডিং, তার মেয়ে পড়বে, পড়তে থাকবে, পড়বে মানে এখানে পড়তে থাকবে, পড়ার কাজটা কন্টিনিউ করবে। তাহলে এখানে স্ট্রাকচারটা আমি ইউজ করেছি উইল প্লাস বি প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি। এটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো যখন ভবিষ্যতে একটা কাজ কন্টিনিউ করবে। এছাড়াও ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোথায় ইউজ হবে? টু এক্সপ্রেস এ সার্টেন প্রোগ্রাম অর প্ল্যান অফ ফিউচার, কোনো একটা নির্দিষ্ট প্রোগ্রাম বা প্ল্যান যেটা ফিউচারে হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। যেমন বিনয় উইল বি স্টেইং হিয়ার টিল ফ্রাইডে, বিনয় এখানে ফ্রাইডে পর্যন্ত থাকবে, তাহলে এটা অলরেডি প্ল্যান্ড, এটা অলরেডি প্রোগ্রাম করা আছে, তার জন্য এটা আমরা আগে থেকে বলতে পারলাম যে তার থাকার কাজটা চলতে থাকবে এতদিন। আই শ্যাল বি ডুইং দিস ওয়ার্ক টিল দ্য এন্ড অফ দিস মান্থ, এই মাসের শেষ পর্যন্ত আমি কাজটা করতে থাকবো, তাহলে এটাও আমি প্ল্যান করে নিয়েছি, তার জন্য আমি এখানে ইউজ করলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার মধু উইল বি প্রিপেয়ারিং ফর হিজ এক্সামিনেশন নেক্সট মান্থ, নেক্সট মান্থে মধু তার এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করতে থাকবে, তাহলে এই কাজটাও মধু আগে থেকে বা আগে থেকে প্ল্যান করেছে, তাহলে তার জন্যই এখানে আমরা ইউজ করলাম উইল বি প্রিপেয়ারিং, শ্যাল বি ডুইং, উইল বি স্টেইং, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপর এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে যে আমি কাল পর্যন্ত কাজটা করতে থাকবো, তাহলে এখানে আমরা ইউজ করব কোন টেন্স না ফিউচার কন্টিনিউয়াস, কারণ কাজটা করতে থাকবো বলা আছে, তাহলে আই এর সাথে শ্যাল হবে, আই এর সাথে শ্যাল বসে গেলে এরপরে বি আসবে বলেছি, আই শ্যাল বি, কাজটা করতে থাকবো, তাহলে ভার্ব পাচ্ছি আমরা ডু, আই শ্যাল বি ডুইং, কাজটা বলা হয়েছে দিস বা দা জব করলে হবে আই শ্যাল বি ডুইং দ্য জব, কাল পর্যন্ত, তাহলে পর্যন্তের জন্য আসবে টিল টুমরো, কাল বলতে এটাকে বলা হচ্ছে আগামীকাল, তাহলে টিল টুমরো। নেক্সট আছে মনীষা আমার সাথে কাল দেখা করবে, তাহলে মনীষা থাকলে উইল হবে, মনীষা উইল বি মিটিং, এটাও অলরেডি প্ল্যান্ড, মনীষা আমার সাথে কাল দেখা করবে, তাহলে মনীষা উইল বি মিটিং মি টুমরো, তাহলে এখানে আমরা ইউজ করলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা দেখে নেব ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স কখন ইউজ হবে না, ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হবে যখন ভবিষ্যতে একটা কাজ গিয়ে কমপ্লিট হয়ে যাবে। পারফেক্ট মানেই বলেছি সেখানে একটা কমপ্লিশন থাকবে, তাহলে ভবিষ্যতে একটা কাজ গিয়ে কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা ইউজ করবো ফিউচার পারফেক্ট টেন্স। স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল, পারফেক্ট মানে হ্যাভ আসবে, আর হ্যাভ আসা মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে, তো সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস অবজেক্ট। যেমন সি উইল হ্যাভ কাম ব্যাক বাই ইভিনিং, সে সন্ধ্যার মধ্যে ফিরে আসবে, তাহলে সন্ধ্যার মধ্যে তার ফিরে আসা কাজটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাবে, সেখানে আমরা ইউজ করছি ফিউচার পারফেক্ট। যেমন হিজ ব্রাদার উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই নেক্সট মান্থ, পরের মাসের মধ্যে, নেক্সট মাসের মধ্যে তার ভাই কাজটা কমপ্লিট করে ফেলবে, তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিউচারে, তাহলে এই জন্য আমরা ইউজ করছি ফিউচার পারফেক্ট। তার জন্য আমি লিখেছি এখানে যে টু ইন্ডিকেট দ্য কমপ্লিশন অফ অ্যান অ্যাকশন বাই এ সার্টেন ফিউচার টাইম, নির্দিষ্ট একটা ফিউচার টাইমের মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, যেমন হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বাই মানডে, মানডের মধ্যে সে কাজটা কমপ্লিট করে ফেলবে, তাহলে এখানে আমি ইউজ করলাম ফিউচার পারফেক্ট। আবার বাই দিস টাইম, এই সময়ের মধ্যে, নেক্সট ইয়ার অর্থাৎ পরের বছর এই সময়ের মধ্যে আই শ্যাল হ্যাভ ওয়াচ দ্য ফিল্ম, আমি ফিল্মটা দেখে ফেলবো, আই শ্যাল হ্যাভ ওয়াচড, এটা হলো ফিউচার পারফেক্ট। এবার এখানে লিখেছি যে কিছু কেমন ফ্রেজ ইউজ হয় ফিউচার পারফেক্ট টেন্সে, যেমন বাই মানডে, বাই ওয়েডনেসডে, বাই জানুয়ারি, বাই ফেব্রুয়ারি, মানে বাই দিয়ে যে টাইমগুলোকে বোঝানো হচ্ছে এই সময়ের মধ্যে বা বিফোর মানডে, মানডের আগে, আর ইউজড উইথ ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ এইরকম যে স্ট্রাকচারগুলো, এরকম যে ফ্রেজগুলো ইউজ করবো আমরা ফিউচার পারফেক্ট টেন্সে। কেন না, ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হচ্ছে যখন ভবিষ্যতে কোনো একটা কাজ গিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে তার জন্য। এছাড়াও আরেকটা আমরা ইউজ পাবো, সেটা দেখে নেব। এরপর লিখেছি আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম, এখানে দেখো দুটো ক্লজ পেয়ে যাচ্ছি, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক এটা একটা ক্লজ, আর বিফোর ইউ কাম এটা একটা ক্লজ পাচ্ছি। এরপরে দুটো অ্যাকশন থাকবে, ফিউচারে ঘটবে, এবং এখানে বলা আছে দ্য ফার্স্ট অ্যাকশন হ্যাজ অলরেডি কমপ্লিটেড অ্যান্ড দ্য লেটার অ্যাকশন টেক্স প্লেস, তখন ফিউচার পারফেক্ট ইউজ হবে ফার্স্ট অ্যাকশনের জন্য। দ্যাট মিনস যে দুটো অ্যাকশন ফিউচারে থাকবে, যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা করে ফেলবো তুমি আসার আগে, তাহলে দুটো অ্যাকশনই হবে ফিউচারে। এবার একটা অ্যাকশন আরেকটা অ্যাকশনের আগে হয়ে যাবে, এবার যে অ্যাকশনটা আগে হবে সেটার জন্য আমরা ইউজ করবো ফিউচার পারফেক্ট। যেমন তুমি আসার আগে আমি কাজটা করে ফেলবো, তাহলে আমার কাজ করাটা আগে হয়ে যাবে, তাহলে এখানে আমরা ইউজ করলাম ফিউচার পারফেক্ট। এখানে একটা
এখানে দুটো এক্সারসাইজ আছে, সেগুলো আমরা করলেই বুঝতে পেরে যাবো। তুমি যাওয়ার আগেই আমি বাড়ি পৌঁছে যাব, তাহলে এখানে কোন কাজটা আগে হবে? দুটো কাজ আছে, একটা হচ্ছে তুমি যাবে, আর একটা হচ্ছে আমি বাড়ি পৌঁছে যাব। তাহলে এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হবে আমি বাড়ি পৌঁছে যাব এই কাজটাতে, কেন এটা আগে হবে, ফার্স্ট অ্যাকশন। তাহলে আই শ্যাল হ্যাভ রিচড হোম, তুমি যাওয়ার আগেই, তাহলে আগে এটা আসবে প্রথমে, বিফোর ইউ গো। আই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর ইউ গো, তুমি যাওয়ার আগেই আমি বাড়ি পৌঁছাবো। বিফোর ইউ গো বা বিফোর ইউ লিভও করা যাবে। এখানে আমরা ইউজ করব সিম্পল প্রেজেন্ট, বিফোর ইউ কাম, বিফোর ইউ গো, বিফোর ইট রেন, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। কালকের মধ্যে কাজটা সে শেষ করে ফেলবে, তাহলে এখানে কালকের মধ্যে বোঝাচ্ছে, তাহলে কালকের মধ্যে মানে বাই টুমরো, সে শেষ করে ফেলবে কাজটা, তাহলে হি করতে পারি বা সি করতে পারি, হি। এরপরে যখন কাজটা শেষ করে ফেলবে মানে ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে হি উইল হ্যাভ, এরপরে কাজটা করে ফেলবে, তাহলে করে ফেলার ইংলিশ হচ্ছে কমপ্লিট বা ফিনিশড, তাহলে হি উইল হ্যাভ ফিনিশড দ্য জব। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, হি উইল হ্যাভ ফিনিশড দ্য জব বাই টুমরো। ওকে, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। এরপর আমরা দেখে নেব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট মানে কাজটা শুরু হবে এবং কন্টিনিউয়াস মানে কাজটা কন্টিনিউ করবে। তার মানে ফিউচারে কোনো একটা কাজ শুরু হয়ে কাজটা কন্টিনিউ করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তখন আমরা ইউজ করবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কি বললাম, না ফিউচারে কোনো একটা কাজ শুরু হয়ে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কন্টিনিউ করবে, তখন আমরা ইউজ করবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন ললিতা উইল হ্যাভ বিন সিঙ্গিং ফ্রম মর্নিং, ললিতা গান করেই চলবে সকাল থেকে। হি উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 days, সে 2 দিনের জন্য ক্রিকেট খেলতে থাকবে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা ফ্রম ইউজ করেছি। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি তখন আমরা সিন্স ইউজ করি, কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ফ্রম ইউজ হবে। ফ্রম ইজ ইউজ টু এক্সপ্রেস পয়েন্ট অফ টাইম ইন প্লেস অফ সিন্স ইন ফিউচার টেন্স, সিন্সের বদলে ইউজ হবে ফ্রম। স্ট্রাকচারটা কী হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে, যেমন সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস হ্যাভ বিন হবে, এখানে পারফেক্ট আছে, এখানে আইএনজি বসছে, তাহলে আমরা জানি যে হ্যাভ বসা মানেই তারপরে থার্ড ফর্ম বসে, তাহলে তারপরে আমরা থার্ড ফর্মের ভার্ব বসি, সেই জন্য হ্যাভ বিন, এরপর আমরা ভার্বের আইএনজি দেবো। তাই হলো স্ট্রাকচারটা এরকম যে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এবং এখানে কোন জায়গায় ইউজ হয় সেটা আমি বললাম, তাও একবার বলে দিই যে টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন হুইচ উইল বি কন্টিনিউড ইন ফিউচার আপ টু এ সার্টেন টাইম। যেমন দ্য ফার্মার্স উইল হ্যাভ বিন ওয়াকিং ইন দ্য ফিল্ড, ফার্মার্সরা কাজ করতে থাকবে, মাঠে কাজ করতে থাকবে, ভবিষ্যতে হতে চলেছে কাজটা। বাই দ্য এন্ড অফ দিস মান্থ, এই মাসের শেষে, আই শ্যাল হ্যাভ বিন টিচিং হেয়ার ফর 5 years, আমার এখানে 5 বছর পড়ানো কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফিউচারে কোনো একটা কাজ কন্টিনিউ করবে এবং সেটা সেখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, যেমন বাই দ্য এন্ড অফ দিস মান্থ, এই মাসের শেষে আমার এখানে পড়ানোটা 5 বছর হয়ে যাবে। তাহলে আই শ্যাল হ্যাভ বিন টিচিং হেয়ার ফর 5 years, যেখানে ফর আমরা ইউজ করবো কিন্তু সিন্সের জায়গায় ইউজ করবো ফ্রম। তাহলে এই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের টেন্স কমপ্লিট হয়ে গেল, আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সবগুলোই ডিসকাস করেছি। তোমরা যারা আজকের ক্লাসটা দেখলে তাদেরকে বলবো যে আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, যেখানে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে ডিসকাশন করেছি, সেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। এরপরে আরও নতুন ক্লাস নিয়ে আসবো, গ্রামারের নতুন টপিকের উপর আলোচনা করবো। তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের সকলকে বলবো এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং সকলের সাথে শেয়ার করবে। এবং অবশ্যই তোমরা টেলিগ্রামে এবং ফেসবুকে স্মার্ট ক্লাসের পেজে জয়েন করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে ওয়েল অ্যান্ড স্টে হ্যাপি। থ্যাংক ইউ।